তাই মুনাফিক আর মুমিন চিনতে গেলে আল্লাহ পাকের নবীকে সামনে নিয়ে আসতে হবে। নবী পাক হলো মুনাফিক আর মুমিনের বিচখানে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে জানায়, হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে আসে। মন দিয়ে শোনো যুবকেরা, আল্লাহ পাক নবী পাককে জানান, আমার হাবিব মুনাফিক আমার দিকে অর্থাৎ আল্লাহর দিকে ছুটে ছুটে আসতে যায়, কিন্তু আপনার ব্যাপারে মুনাফিক বড় হিচকিয়াট করে, হোঁচট খায়। শুনছেন তো নাকি? মুমিন ছিল এমন নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, গুনাহ যদি হয়ে যায় তওবা করুন, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু বেঈমানের কোনো মাফ নাই। আমার নবী পাকের শানে যদি যারা পরিমাণ কেউ বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী পাকের জুতা মোবারক, আর কেউ যদি বলে জুতোকে আবার মোবারক কেন বলতে হবে, এই তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হতে পারে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, হতে পারে সে 50 বার হজ করেছে, হতে পারে সে 500 মাদ্রাসা করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করেছে, কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তার আমল বরবাদ করে দেবে, তাকে আল্লাহ পাক নেবে না। অপর দিকে যদি একটা কোন বান্দা দুনিয়ার জমিনে অনেক ভুল অন্যায় করে ফেলেছে, কিন্তু আমার নবী পাকের শান মর্যাদার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে জালিমের বিরুদ্ধে নেমে গেছে, ওই বান্দা যদি অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওকে বেহিসাব জান্নাতি দিয়ে দেবে। তাহলে কি নামাজ পড়া বাদ নাকি? কথা বলছো না? রোজা বাদ, হজ বাদ না। নবীর উম্মত দাবি করবে, নবী নামাজ পড়া পছন্দ করেছে, তুমি করবে না? নবী হজ করেছে, রোজা রেখেছে, তুমি করবে না? তবেই তো মহব্বত, প্রেমিক। আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মহল্লার হক আদায় করতে হবে। মহল্লায় হলে বলবেন। আচ্ছা আচ্ছা, আমি যতক্ষণ আলোচনা আল্লাহ করাবে করব, তারপরে আজান, নামাজ, নামাজের পর বশিরার হুজুরের আওলাদ আসবেন ইনশাআল্লাহ। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই যে কথা বলতেছিলাম, ঈমানকে হৃদয়ে রেখে যদি অন্যায় ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে তওবা করে। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে। এই যুবকেরা, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায়, শুনে রেখে দেন। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছিলেন, ওই সময় ওমর ফারুক বলেছিল, সারা যে পান করবে তাকে 100 বেতের আঘাত দেওয়া হবে। এটা তার জন্য শাস্তি। কেন? শরাব মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। আজকে আমার দেশ বলেন বা পৃথিবীতে বলেন, 100টা যদি অন্যায় হয়, 100টা যদি ক্রাইম হয়, 100টা যদি খুন হয়, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 100টা পরিবার যদি ডিভোর্স হয়ে যায়, তার মধ্যে 80 থেকে 85টা হলো মদের কারণে। তাই ইসলাম মদকে হারাম করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, কেউ যদি শরাব পান করো, আমি ওমর ঘোষণা করে দিলাম 100 বেতের আঘাত তাকে দেওয়া হবে। তাই সবাই শরাব বন্ধ করে দিয়েছে। একদিন একটা যুবক ছেলে এমন করে শরাব পান করতে করতে যেতে লেগেছে, আর হঠাৎ করে ওমর ফারুক ওই দিক দিয়ে এসে গেছে। যুবক ওমরকে দেখে ভয় খেয়ে গিয়ে মদের বোতলটা পিছন দিকে নুকিয়ে ফেলেছে। আজকে অনেকে বলে, কিছু ছেলেরা বলে যারা এইসব খায় নোংরা জিনিস, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, বলুন আমিন। তারা বলে টেনশন দূর করার জন্য নাকি মদ খায়। মদ টেনশন বাড়ায়। মদ খাওয়ার পরে যেদিন মদ তোমাকে খাবে, সেদিন বুঝবে কিডনি যাবে, লিভার যাবে, মনুষ্যত্ব যাবে, সব যাবে। টেনশনে যদি থাকো, এ থেকে রেহাই পাওয়ার দুটো রাস্তা বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবে। একটা হলো সেজদা বেশি লম দেবে, অনেকক্ষণ ধরে সেজদায় থাকবে।
এরকম না, অনেকক্ষণ সেজদায় পড়ে থাকো, পরে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ো, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে কোরআন পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিলিয়ে দেখে লিও, তোমার চোখের কোনা দিয়ে পানি এসে যাবে, মাথাটা তুলে বলবে ধর, আল্লাহর যা হুকুম আছে তাই হবে, টেনশন কোথায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্র্যাকটিক্যাল দেখো না বন্ধু, একবার ভাইয়ের কথা মিলিয়ে দেখো না, বাপেরা ছেলের কথা মিলিয়ে দেখো না, দেখতে কি আছে। খবরদার খারাপ জিনিস মুখে দেবেন না। আমার আল্লাহ তোমার মুখকে পাক রাখার জন্য মায়ের পেটে নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াইনি, নাভির সাথে নাভির কানেকশন করেছে। কেন? ওটা তোমার শরীরের জন্য কাজে লাগবে, কিন্তু মুখ দিয়ে দেয়। কেন? বান্দা, এই মুখে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমার কোরআন পড়বে, আমার হাবিবকে উপর দরুদ পড়বে, এজন্য আল্লাহ দেয় না। আর তুমি আমি সেই মুখে হারাম জিনিস দিচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেল, ওই যুবকটাকে বলতে লাগলো, এ বাবা, ছেলে পিছনে তুমি কি নুকাতেছো বাবা? দেখাও বাবা, দেখাও। ওই যুবকটা তত্তর করে কাঁপতে লেগেছে, চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লেগেছে। হে আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাকে মাফ করে দিন আল্লাহ। আমি আপনার হাবিবকে মোহাব্বত করি, প্রিয়ার করে, আমি আপনাকে খোদা বলে মানি, শয়তানি ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আমাকে উমারের হাত থেকে, 100 বেতের আঘাত থেকে আপনি বাঁচান। আমি ওয়াদা করেছি আর কোনোদিন শরাব পান করব না। আল্লাহ পাক একবারের মতো আমাকে বাঁচিয়ে দেন, আমি আর কোনো দিনের জন্য শরাবে হাত দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওমর ফারুক যখন তাকে বলে দেখাও, দেরি করছো কেন? সে ভয়ে ভয়ে বোতলটা বার করে। ওমর ফারুক বলে, বাবা ভয় খাচ্ছ কেন? দুধ রাস্তায় ঘুরে ঘুরে কেন পান করছো বাবা? ঘরে বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, মদকে ওমর দুধ বলছে কেন? তাকিয়ে দেখে বোতলের মধ্যে মদ আর নাই, ওটাকে আল্লাহ দুধে পরিপূর্ণ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ক্ষমতা আছে না? মুসা নবী লাঠি ছেড়েছিল, আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিল। আর জাদুঘররা দড়ি ছিল, সাপ হয়েছিল। কিন্তু এই দুই সাপের মধ্যে পার্থক্য আছে। জাদুঘরদের দড়ি দড়ি ছিল, লোক দেখছিল সাপ। আর মুসা নবীর লাঠি লাঠি ছিল না, সত্যিকারেরই সাপ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল জাদু, আর মুসা নবীরটা ছিল মোজেজা। মোজেজা সত্যি পাল্টায়, জাদু ধোঁকা দেওয়া হয়। এই নওজোয়ান তরুণেরা, তাই বলে যায় তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। তবে ঈমান যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। ঈমানটা কি? আমার নবীকে হৃদয় থেকে, দিল থেকে রাসূল বলে বিশ্বাস করে, জানের থেকে বেশি ভালোবেসে ঈমান মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফের মধ্যে নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান খানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তিনটি হাদিসের লক্ষ্য একটা, এ আমার সাহাবারা, এ আমার উম্মত উম্মতিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, পদ কারবার, ব্যবসা, সব কিছু, এমনকি জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত বেশি না করবে, আমি নবী পাক জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারবে না। এই কথা শুনে এই মাহফিলে হযরত ওমর ফারুক
আনহু বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত উমর মাথা হেঁট করে বসে গেলেন। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিই, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, ঈমান কমপ্লিট হয়ে গেছে। ঈমান আনার পর দ্বিতীয় স্টপিস হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাক পবিত্র সব। 3 নম্বর হলো তাকওয়া। তাকওয়া কি? যেটা আম মানুষের থেকে ওলিয়া উলিয়াদের মধ্যে পার্থক্য, খোদা ভয়, খোদা ভীতি। বাজার থেকে মাছও কিনে খাওয়া যায় না, তাকওয়া যারা করে। কথা বুঝলেন? কে চুরি করে এনে বিক্রি করছে কে জানে, কিন্তু ইসলাম জায়েজ করেছে, মসলাই জায়েজ, কারণ তুমি তো পয়সা দিয়ে কিনবে। কিন্তু তাকওয়াকারীরা এটাও খাই না। ও জায়গায় যদি যেতে নাও পারো, বা বাকি দুটো থাক, ঈমান আর আমল। একদম খাতা খালি জমা দিওনি, কিছু তো লেখালেখি করো, তাতে একটু ভুল হয় হোক, নামাজটা তো পড়ো। একদম শুদ্ধভাবে খুশু যদি নাও হয়, হুজুরে কলব যদি নাও হয়, চেষ্টা তো করো। কিন্তু একেবারেই যদি ছেড়ে বসে থাকো, যুবক ভাই আমার, বোন আমার, তাহলে এটা অন্যায় হচ্ছে আমাদের, তাই তো নাকি? তবে এর জন্য কিন্তু মাফ করবেন, আমার আব্বাদের একটু দোষ আছে। এই ছেলেগুলো নামাজ পড়েনি, এর জন্য আমার আব্বাদের একটু ভুল হয়েছে। কি ভুল? আমার আব্বারা ছোটবেলায় বাচ্চাদের বয়সে ছেলেদের ঘরে মসজিদে নিয়ে যেত না। এই যে এই ছেলেগুলো বসে আছে, এদের কি আর নামাজ ফরজ হয়েছে? হয়নি। কিন্তু এরা পেশাব পায়খানা ফেলে বলতে পারবে, ঠিক না বে ঠিক? জানেন না? জানেন না? এই বয়স থেকে যদি আপনি আপনার বাচ্চাকে মসজিদে হাত ধরে নিয়ে যেতেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ওর নামাজ ফরজের সময় হয়ে গেছে, ওকে আর ভাবাতে হবে না, ও ঠিক টাইম হলেই চলে যেত। আরে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বছরে কখন একবার দেখা হয়, 2 দিনের দেখায় এত মহব্বত, ভাইজান 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 ভাইজান। তাহলে আল্লাহর ঘরে যদি একটা ছেলে 5 বছর যাতায়াত করে, দৈনিক 5 বার, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত হবে না? এটা অটোমেটিক হবে। আর যখন হয়ে যাবে, তাকে নামাজের জন্য আর বলতে লাগবে না, ও এমনি যাবে। যা ভুল হয়েছে হয়েছে, কমসে কম বাপ গুলোকে বলবো, নাতি পুতা আছে তো ঘরে, এই তো সব বসে আছে, এইগুলোকে এখন থেকে নিয়ে যাবেন, মসজিদে নিয়ে যাবেন। আরে বাপ যায় না, দাদু তো যায় এখন, বাপ তো ভুল করে ফেলেছে, শুনছেন না? দাদু তো, ওই জন্য বললাম নাতি পুতার কথা কেন বললাম, আর আমি একটু বুঝি। নাতি পুতাদের ঘরে নিয়ে যান মসজিদে, যদি বলেন মসজিদ, ওরা হুড়োহুড়ি করবে, চিৎকার চেঁচামেচি করবে, খেলা করবে, ছুটোছুটি করবে। আচ্ছা, আমার আল্লাহ বলেছে যেগুলো করলে পাপ হবে, তাহলে আপনার মাথায় এত টেনশন কেন? এদের যা খুশি করবে সবটাই যখন আল্লাহ বলেছে পাপ নয়, তো পাপ নয় যখন বাধা কিসে? জন ছেলে গরিবের মাল ঝেড়ে খাচ্ছে, ওখানে বাধা দিতে পারেন না তো? ওটা তো পাপ হয়, ওটা তো হারাম খাওয়া হচ্ছে। ছেলেকে তো ডেকে কখনো কানটা ধরে মুলে বলতে, খবরদার এতিমের মাল খাসনি, গরিবের মাল খাসনি, সামান্য পেটের জন্য জাহান্নামের আগুন খেতে হবে। কই তার বেলায় বলেন না বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাবে, বারবার বলছি। তবে ওই বাচ্চাকে নিয়ে যাবেন না যে বাচ্চা মসজিদের পাক পবিত্রতা বোঝে না। আর যদিও হয়, এখন তো অনেক সিস্টেম হয়ে গেছে, কি সব পড়িয়ে দেয় না, কি নিয়ে যাবেন বাচ্চা দেখার, সামনেতে যেতে নেই, সামনেতে যান না। কথা বুঝে আসছে? এগুলো করবে, তাহলে দেখবেন ছেলেরা নামাজি হচ্ছে। আর যুবকদের উদ্দেশ্য করে বলবো, আমার ভাইরে, চারিদিকে কি হচ্ছে দেখছো না? আসো না মসজিদে, সেজদা দাও আল্লাহকে। যে কপাল, যে মাথা আল্লাহর কুদরতি কদমে পড়ে, ওই মাথাকে পৃথিবীর কারো কাছে আল্লাহ নত করায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন।
কথা বলার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছেন, আমার রব আল্লাহ পাক, আমি মূসা আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মূসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো এর জন্য তুর পারে আসতে হয়। মূসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, বেশিক্ষণ কথা বলতে পারো না, টাইম ফিক্স থাকে, সামান্য কথা হয়। ও হযরতে মূসা, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার মধ্যে কতটা দূরত্ব আছে জানো? নূরের 70,000 পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো 10,000 বছরের রাস্তা। ও হযরতে মূসা আলাইহিস সালাম, কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি রয়েছে, তাদের জন্য কোনো জায়গা ফিস নাই, পাক পবিত্র জায়গা হলেই হবে। তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, কোনো টাইম ফিক্স নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এবং তারা যখন আমার সঙ্গে কথা বলবে, 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। মূসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ, ওই সৌভাগ্য আমার হলো না? আমি তো এত দূর থেকে কথা বলছি, ওই সৌভাগ্য আমার হবে না আল্লাহ? তারা কারা? আল্লাহ নবী, আমার আল্লাহ জানাই, মূসা, ওরা হলো আমার বন্ধুর উম্মত উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই তো নাকি? আমরাই তো। তখন ওরা যখন আমার নামাজে দাঁড়াবে, ওরা যখন আমার নামাজে দাঁড়াবে, দাঁড়িয়ে কোরআন পড়বে। কোরআন কোনো কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ কথা একটা বই আকারে 30 পারা আমরা পেয়েছি, কিন্তু ওর ভেতরে যা আছে এটা কোনো মানুষের কথা না, এটা হলো সৃষ্টিকর্তার কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। যতক্ষণ কথা বলবে ওরা আমি আল্লাহ আমার সঙ্গেই কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো জায়গা ফিক্স না, যতক্ষণ কথা বলে। এবং 70,000 নূরের পর্দা আল্লাহ তুলে দেয়। নবী আমার জানায়, যখন নামাজিরা সেজদায় যায়, তাদের কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু শেষে আবার বলছি, ঈমান। বেঈমান মসজিদে গিয়ে কপাল ঘষে দাগ করে ফেললো, কিচ্ছু লাগবে। ভাববেন বেঈমান কখনো মসজিদে যায়? 72টা দল মসজিদে যাবে বেঈমান, আমার নবী বলে। কটা দল জানবেন না সব কথা? আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করছিল, ওই সময় জুলখায়সারা তামিমি বলে একটা ব্যক্তি ছিল, সে আমার নবী পাককে বলতে লাগলো, হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। আমার নবীকে জ্ঞান দিচ্ছে, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। সেও নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, সেও নিজেকে মুসলমান দাবি করে। হযরত ওমর ফারুক তরোয়াল বার করে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মালাউনের এত বড় আসপর্দা, এ আপনাকে শরিয়া শিখাতে লেগেছে। আপনি তো দিন, আপনি যা বলবেন ওটাই ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, এই মালাউনের বিচারটা আমি করি। এই যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, ওমর, ওকে মেরো না, ওকে চিনে রাখো। আমি রাসূলুল্লাহ বলি, শোনো, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দিও, এর নসল থেকে একটা দল বেরোবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, এ সাহাবারা তোমাদের নামাজ, তাদের নামাজের কাছে হাকির জানা হবে, ছোট মনে হবে। শুনছেন তো? সাহাবাদের নামাজ, সাহাবাদের ঘরে নামাজ পড়ানো শিখেছে কে? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হুজুর প্রসঙ্গ নিজে সাহাবাদের বলছে। যদি আমাদের বলতো না, কথা মানা যেত, মানে ভাবা যেত যে এটা নরমাল ব্যাপার। সাহাবাদের বলছে যে তোমাদের নামাজ, তারা এত সুন্দর নামাজ পড়বে, মনে হবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজটা তুচ্ছ নামাজি হয়নি। সাহাবাদের বলছে। শুনছো যুবকরা, আমি একটা জিনিসের মিশনে বেরিয়েছি, যেমন হোক করে তোমাদের দিলে নবীকে ঢুকাবার চেষ্টা করছি। যদি নবীকে তোমরা পেয়ে যাও, কামলিওয়ালার দুয়াতে
আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার উপযুক্ত বার তৈরি করেই মত দেবে, তার আগে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমি বলে যাচ্ছি, বলে যাচ্ছি, এই জায়গাটা মনে রাখবেন। এর আগে আর একটা কথা বলে দিই, এই জুলখায়সারের কথা মনে রাখবেন, এটা শোনা দরকার। এখন মুনাফিক ভরে গেছে। আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। ভাই হাতের তালুতে আগুন রাখা কত কষ্ট, রাখতে পারবেন কেউ? এর থেকেও কঠিন হবে ঈমান বাঁচানো। কেন? নবী বললেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমার কথা না নবীর কথা? আমি সব উলামাদের কথা বলেছি, কারণ নবী সব উলামার কথা বলে না, একদল সব থেকে নিকৃষ্ট। তার মানে শুকরও আছেন, কথা বুঝে আসছে? ভাষাটা খারাপ লাগছে না? হুজুর শুকরের সাথে, আরে আমি কে তুলনা করার? আমি কি শরীয়তের মাপকাঠি নাকি? শরীয়ত তোমার নবীর, আমার বাপের শরীয়ত নাকি? না আমার দাদুর শরীয়ত? শরীয়ত তোমার রাসূলের। কথা মাথায় ঢুকছে? শুকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? একদল, সবাই না, একদল। চিনবেন কি করে? আল্লাহ নবী জানাচ্ছেন তাদের সব থাকবে মুখে, হুলকুনির ভেতরে ঢুকবে না। এত সুন্দর কোরআন পড়বে এ সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে হাকির হবে, অর্থাৎ ছোট মনে হবে। তোমরা ভালো পড়তে পারোনি, তারা ভালো পড়ছে মনে হবে, কিন্তু তাদের হুলকুনি দিয়ে কোরআন ঢুকবে না। শুনছেন? এখন তো আমরা পাগলা হয়ে যাই, কোরআন পড়ছে দেখেছিস? একবারও জিজ্ঞেস করেছেন ও কারি সাহেব আমার নবী তুই মরা জানো না হায়াতুন নবী জানো গা? জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করুন। এবার দেখুন কি বলছে। যদি বলে মরা, তাহলে জানতে হবে নবী পাকের কথা অনুযায়ী চতুষ্পদ জন্তুর থেকেও এ নিকৃষ্ট। পড়তে পারে কোরআন সুন্দর, কিন্তু আল্লাহর কোরআন পড়া নেবেন না। আর আপনার গ্রামের একটা ছেলে মুরব্বী বাপ ওই ছোটবেলায় বাড়ির পাশে নানি দাদির কাছে পড়েছে না আউযু বিল্লাহি মিন, আগেকার মানুষ পড়তো না, বলে ও ঠিকভাবে পড়তে পারছে না, কিন্তু ওর দিলে থেকে পড়ছে। ওর দিলে কোরআন আছে, ওর দিলে রাসূল আছে, ওর দিলে আল্লাহ আছে। আমার আল্লাহ ওটাকে শুদ্ধ করে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তকে বোঝেন, ইসলাম দিল দেয়, দিল। বড় সুন্দর সুন্দর লোক আজান দিতে পারে, কিন্তু বেলাল যখন আজান দিয়েছে, বেলাল হুজুরকে এত আগুনে ছ্যাঁকা দিয়েছিল জবানে, জানেন? হুজুরকে গরম রড করে উমাইয়া মুখে জিভে ছ্যাঁকা দিত। কেন? আল্লাহকে ডাকতো, নবীকে ডাকতো বলে। আপনাদের ঘরে কেউ ছ্যাঁকা দেয় আল্লাহ রসুলকে ডাকলে? বলবেন তো? কিন্তু যেভাবে ঘুরছেন, যেভাবে উদাসীন হয়েছেন, আগামী দিন ওইটা আসবে। আগে যা বলেছিলাম মিলছে তো? এইভাবে যদি থাকেন উদাসীন, আগামী দিন আসবে। কারা করবে? শাসক করবে। কারা করবে? শাসক। কারণ ইতিহাস বলছে পৃথিবীতে যুগে যুগে ইসলামের সবথেকে বড় দুশমন ছিল দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক রাজ ক্ষমতার দখল করে যারা অত্যাচার করত, অর্থাৎ জালিম শাসক। সব শাসক না, যারা জালিম শাসক। দ্বিতীয় নম্বর কারা? যারা ধর্মের দোহাই দিয়ে ভণ্ডামি করে। এই দুজন সবসময় এক হয়। আজকে এক হয়েছে না? হ্যাঁ, মিডিয়া গুলো খুলে দেখেন, বাপ রে বাপ, বাপ রে বাপ, পুরো দেশ ঘুরে বেড়াচ্ছে বাবাজি। কথা শুনছেন না? আর বাবাজির পিছনে মা তুলে বাপ তুলে মোল্লাদের গাল দিচ্ছে। এটা কি সভ্যতা? এই তুই কিসের ধর্মগুরু? এই জানোয়ার, তুই ধর্মগুরু? তোর তো বলা দরকার ছিল তোর শিষ্যদের মা বাপ তুলে গাল দিচ্ছিস কি? এক কথা ভুল বলছি? এরা ধর্মের আড়ালে নারী দেহ ব্যবসা করে, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে। আর নারী, ইসলাম বলছে তার পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের অত্যাচারে নারীরা আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, দলে দলে সব ইসলামে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আমার বলাতে তাদের রাগ হবে, আর আমি এটাও জানি তাদের পিছনে রাজ ক্ষমতাশালী লোকেদের হাত আছে। আমি এটাও জানি তারা হয়তো রাজ ক্ষমতার জোরে আমার উপর জুলুমও করবে। আমি এটাও জানি তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। তাহলে বলছেন কেন? আমি এটা জানি, জানটা আমার নয়। একে আমি আদর করে যত্ন করে ঘরে আতর গোলাপ দিয়ে রাখলেও রাখতে পারবো না। যেভাবে যাবার, যখন যাবার, যে টাইমে যাবার, যে সেকেন্ডে যাবার, সেই সময় যাবে। পৃথিবীর সব চোর এক জায়গায় হলো, একে এক সেকেন্ড আগে বার করতে পারবে না। এটা যার তিনার হুকুমে।
ওই জন্য বলছি হক কথা। কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? বাস। কিন্তু দুঃখের বিষয়, এভাবে যদি সবাই বলতে শুরু করতো তাহলে আজকে আমার যুব সমাজ চাঙ্গা হতো না? কিন্তু সবাই তো বলছে না। বলা তো দূরের কথা, আমি বলে যাব, কালকে কেউ এসে আমার বিরুদ্ধে বলবে, জালিমের বিরুদ্ধে বলবে না। এরকম বক্তা আছে না? না, দুঃখ নয় এটা, কিন্তু এটা ঘটবে, কিছু করার নেই। এটাও তো আল্লাহর পরীক্ষা, যে আব্বাস ধৈর্য হারা হয় কি দেখবে। সেজিয়ে সুজিয়ে রাখলাম, অন্যজনকে দিয়ে ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল। হ্যাঁ, রক্তে গোস্তে তৈরি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আবার মনে হয়, আরে আমি তো আমার জন্য গুছিয়ে নিতে টেনশন কি, হয় হবে না হয় না হবে, আমি তো আল্লাহর জন্য করছি। কথা বুঝছেন বোঝেন না? কেন খোদার বিনা হুকুমে হবেও না, আর খোদার হুকুম থাকলে 1000 বার ঘেটে দিল আবার হয়ে যাবে। চেষ্টা ছাড়লে হবে না, ঠিক না বেঠিক? যে চেষ্টা করেছে সেই কামিয়াবি হয়েছে। এই যে আলো জ্বলছে দেখছেন না, সব ল্যাম্প বাতি, এটা তারা বিজ্ঞানী তৈরি করেছে। উনি যখন এই আলো তৈরি করতে শুরু করে, যুবকরা শোনো, তোমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছে, কি কবে কি হবে না হবে, চল একটু সুযোগে কাজে লাগাই। কি মানে যুবকের আমদারা সুযোগ সন্ধানী আছে না? না, মনে রাখবে, অতি চালাকের বুঝবে কোনি সময় হলে, যখন তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তখন বুঝবি আল্লাহ কি হয়ে গেল, আর কিছু করার থাকবে না। তুমি যদি বলো তখন, আরে না, এটাই তো ঈমান। সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলেছিল বিল গায়েব, গায়েবের উপরে যারা ঈমান এনেছে তারাই তো মুত্তাকি, তারাই তো প্রকৃত ঈমানদার। তো ভাইয়েরা আমার, এই যে আলো তৈরি হয়েছে, বিজ্ঞানী প্রথম রিসার্চ করে 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 অনেক দিনের প্রচেষ্টায় আলোটা তৈরি করলো। যেই বাতিটা জ্বালাতে গেছে, দাম করে বাস্ট হয়ে গেছে। বেচারির মুখ মাই সব কালি লেগে ফেটে চুরে ফেটে খুঁটে অবস্থা খারাপ। পরিবার বুঝাচ্ছে, কেন চেষ্টা করছো, পারবে? তোমরা পারবে না। আজকে আমাদেরও পরিবাররা বুঝায়, কি হবে বাবা, পারবি ওদের সঙ্গে লড়াই করে, বুঝাই না? তো বিজ্ঞানী বলছে না, আমি চেষ্টা করব। আবার চেষ্টা করেছে, বেচারি দীর্ঘদিন করেছে। আবার যেই জ্বালায় একদম হুস করে ধোঁয়া হয়ে সব, স্ত্রী বুঝায়, বাচ্চারা বুঝায়, পরিবারের গার্জেনরা বুঝায়, ও কারো কথা শোনেনি। আমি তৈরি করি নেশা, জেদ, লক্ষ্য, টার্গেট, আলো জ্বালাবো। একবার, দুবার, 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার করতে পারে না। যেই করে কিছু না কিছু হয়ে খারাপ হয়ে যায়। 999 বার এর মধ্যে স্ত্রী চলে গেছে, ওকে ছেড়ে পালিয়ে গেল। এই পাগলের সঙ্গে কে সংসার করে? ছেলে পুলে আলাদা, সবাই আলাদা। ও কিন্তু ওর রিসার্চ করে, ওর ঘরে বসে আছে, বসে করেই যাচ্ছে। 1000-এর মাথায় যখন জ্বেলিয়েছে, আলো জ্বলে উঠেছে। তার প্রচেষ্টার ফল কে দিল? আল্লাহ দিল। কথা বুঝে আসছে? আজকে তার আলো পুরো বিশ্বে চলছে। তুমি 3 বার ছুটে হেঁটে গেলে হয়? সামনে আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে। কি ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, কত কি হবে রে বাবা। শতসের জানটাও চলে যেতে পারে যদি আল্লাহ লেলায়। অসুবিধা আছে? কেন এমনি যাবে, অমনিও যাবে। তো হকের পক্ষে থেকে যাক, অসুবিধা কি আছে? আজ কেন্দ্র সরকার ওয়াকফ বিল করছে, জানেন তো নাকি? এটা অন্যায় করছে না ঠিক করছে? অন্যায় করছে। কেন? সংবিধান বিরোধী কাজ করছে। দেশের মাথায় বসে তোমরা যদি সংবিধান বিরোধী করো, তাহলে সমাজের সাধারণ লোক তো রেল লাইনে বোম দেবে। এই মুর্শিদাবাদে বোম দিচ্ছিল, দেখেন না? কিন্তু মুসলমান নয় বলে মিডিয়াটা তো হই হয়নি। যদি মুসলমান হয়ে যেত, মিডিয়া কোনো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে এই হয়েছে, ওই হয়েছে, ইঁদুর বেরিয়েছে, সাপ বেরিয়েছে, ব্যাঙ বেরিয়েছে, কি একটা করে ফেলতো, বাপ রে বাপ, যেন মনে হবে শোল মাছ দুটো ধরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু মুসলমান নয় বেচারি, দুনিয়াবি দিক দিয়ে খুব কপাল লাকি। 2 দিন পরেই জামিন হয়ে গেছে। 2 দিন পর কি হয়েছে? জামিন হয়ে গেছে। আর মুসলমান যদি হতো, বোম দিতে হবে না, বোম দিতে হবে না, শুধু যদি একটুখানি
এরকম চংমং করে অমনি বলবে সন্দেহ হয়েছে, আইএস এর এজেন্ট মনে হচ্ছে। লস্করে তৈবা আর কি কমনে আছে বলবেন তো রে বাবা, এসব জঙ্গি বলে ছেড়ে দিত। কথা বুঝে আসছে না? হ্যাঁ, দিয়ে তাকে তুলে নিয়ে এখন তুলে নিয়ে এসে তাকে 10 বছর পরে গোপনে গোপনে খিড়কি দরজা বার করে দিয়ে বলতো, একটা ছোট্ট জায়গায় লিখে দিত, আমাদের ছন্দটা ভুল।